সম্মানিত আপু ভাইয়ারা, আমি আপনাদেরকে আমার শাড়িগুলো কিনে সহযোগিতা করতে বলেছিলাম। আমাকে রাত 2টার দিকে কল দিয়ে সহযোগিতা করতে বলিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো সম্মানিত আপু ভাইয়ারা, আমি সেল পোস্ট দিয়েছিলাম, যে আমি ভিডিও দিয়েছিলাম যে আমার কিছু ইউজড আনইউজড শাড়ি সেল করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমার প্রয়োজন, প্লাস শাড়িগুলো মানে আমার সেল করে আমার টাকার দরকার, এই কারণে শাড়িগুলো সেল দেওয়া খুবই দরকার হয়ে গেছে। আর প্লাস শাড়িগুলো পরাও হয় না, খালি খালি পরে আছে, যেহেতু আমার খুবই টাকার দরকার। আমি এখন ফিনান্সিয়াল প্রবলেমের মাঝখান দিয়ে যাচ্ছি আমার পুরো পরিবার। তো এই কারণেই আমি শাড়িগুলো সেলের জন্য দিয়েছিলাম। তো কিছু কিছু আপুরা, দুঃখিত আপুরা না, ভাইয়ারাই, কারণ আপুদের তো আর এত না, এত চুলকানি না যে রাত্রেবেলা 2টার দিকে কল দিয়ে দেখবে যে এটা ছেলের আইডি, ছেলের নাম্বার না মেয়ের নাম্বার, বা যাই হোক। আপুরা তো না, দুঃখিত আপুরা, ভাইয়ারা আপনাদের বলছি, আপনারা কেন রাত্রেবেলায় 1টা 2টা 12টার পরে যে কল দেন? কেন কল দেন? কল দিয়ে কি দেখতে চান? আসলে কি বুঝাইতে চাচ্ছেন আপনারা? আমি একজন ঋণগ্রস্ত মানুষ। আমি আমার ফ্যামিলি, আমরা ঋণগ্রস্ত। এই কারণে কিছু সাহায্য চাইছিলাম যে আপনারা শাড়িগুলো কিনে আমাদের সহযোগিতা করেন, যে আমার হেল্পও হচ্ছে, আমাকে হেল্পও করা হইলো, আপনার একটা শাড়িও কেনা হইলো। হইতে পারে সেটা আপনি আপনার বোনের জন্য, আপনার বউয়ের জন্য দিতে পারেন, আপনার শাড়ি আপনার মাকে দিতে পারেন। যাই হোক, তো আপনারা কেন রাত্রে কল দেন, তারপরে আবার ব্ল্যাঙ্ক কল দেন? কল দিয়ে আবার কেটে দেন কেন? আগে তো কেউ ফোন দিত না। নাম্বারটা শেয়ার করার পর থেকে এরকম কল আসতেছে। আপনাদের এত সময় কোথা থেকে আসে? আমরা তো এই যে টুকটাক একটু ভিডিও করি, এইটুকু করতে গেলে আমাদের জান বের হয়ে যায়, তারপর আমরা করতেছি, ঠিক আছে, কিন্তু এত সময় কোথা থেকে আসে যে দেখার জন্য এটা কোনো মেয়ের নাম্বার না ছেলের নাম্বার? তারপর আবার রাত্রেবেলা 2টার দিকে, ওই সময় কি আমরা উঠে হাডুডু খেলি? ওই সময় মানুষ ঘুমায়। আপনারা ঘুম পড়েন ঠিকমতো, আপনারা ঠিকমতো ঘুমান, রাত্রেবেলায় ঠিকমতো ঘুমান, সকালবেলা উঠে নিজের কাজকর্ম যার যার মতো করেন। আর দুঃখিত আপুরা, আপনাদের আসলে কিছু বলতে চাইনি, আমি সম্মানিত ভাইদেরই বলতে চাইছিলাম। তো আমি আবারও বলছি, আমরা ঋণগ্রস্ত, আমাদের একটু সহযোগিতা করেন। আমার শাড়িগুলো, আমার ইউজড আনইউজড শাড়িগুলো অবশ্যই কিনে, আমি কিন্তু এমনি কারো কাছ থেকে সাহায্য চাচ্ছি না। যাই হোক, আপনারা যদি কেউ সম্ভব হয়, আমার শাড়িগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা আমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন। ওইটায় আমি না হলে আমার হাজব্যান্ড, দুজনের একজন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই করব। আপনারা কেউ ইউটিউবে কমেন্ট করলে হবে না, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে শাড়ির বিস্তারিত জানতে চাইলে, শাড়ির যদি আরেকটা ভিডিও চান বা শাড়ির যদি ভালো করে দেখতে চান, আমরা দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই বলছি যে আমি ঋণগ্রস্ত, এই কারণেই আমি শাড়িগুলো বিক্রি করতেছি, প্লাস শাড়িগুলো পরে আছে, আমার কোনো কাজে লাগতেছে না। এখন যদি এটা সেল করে আমি যদি কোনো উপকার পাই, আমার কিছু ক্যাশ টাকা যদি হয় হাতে, আমি যদি ওইটা দিয়ে নিজে কিছু করতে পারি, এটার জন্যই আমি শাড়িগুলো সেল দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।